এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। পুলিশ বুঝবে তুমি প্যারা হলে, পুলিশ বুঝবে তুমি প্যারা হলে, পুলিশ তাদের পাহাড়ে দাঁড়িয়ে থাকে মুখ ফুলিয়ে, মুখ লুকিয়ে পায় না মদের গন্ধ, পুলিশ তুমি অন্ধ 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 অন্ধ। যতই দিন যাচ্ছে ততই কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন তারা কিভাবে একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন সেটা কিন্তু আপনারা যদি একটু বিভিন্ন চ্যানেলগুলো, বাংলা চ্যানেলগুলোতে একটু চোখ রাখেন, আশা করি আপনারা চোখ রাখছেন, সেখানে তারা পরিষ্কারভাবে দুয়ে দুয়ে পাঁচ করার যে পুলিশি প্রয়াস সেটা তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনারা নিশ্চিতভাবে দেখেছেন। এবং খুব স্বাভাবিক কারণেই দ্রুত পুলিশের ওপর আস্থা মানুষের একেবারেই তলানিতে ঠেকেছে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছে পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে, মানুষ বুঝতে ভুলে গিয়েছে যে এই পুলিশ আসলে মানুষের স্বার্থে নয়, তৃণমূলের স্বার্থেই যেন তাদের লড়াই চালাচ্ছে, তাদের কাজ এবং কর্তব্য যেন তৃণমূলকে রক্ষা করা, এটাই যেন তাদের একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন যে এই আরজি কর কাণ্ডের পর পুলিশের যা ভূমিকা এবং তথ্য প্রমাণ লোপাট নিয়েও সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে যা যা তথ্য এখনো পর্যন্ত এসেছে, বিশেষ করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বয়ানে এত অসঙ্গতি ঝুড়ি ঝুড়ি ধরা পড়েছে, সংবাদ মাধ্যমগুলো চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে। এবং সেই কারণেই কিনা জানি না কি হাস্যকর, দেখুন এই পুলিশ প্রশাসন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই তাদের নিজেদের ইমেজ ভালো করার জন্য মানুষের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নরেন্দ্র মোদীকে বারবার চিঠি লিখছেন যে কড়া আইন আনুন, ধর্ষক বিরোধী কড়া আইন এনে 15 দিন বা 20 দিনের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা করুন, এটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানোর আগেই ফেসবুকে এটা দিয়ে মুখ্যমন্ত্রী তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছেন যে দেখো আমরা কতটা ধর্ষকদের বিরোধী এবং কতটা কঠোর আমরা। অথচ মুখ্যমন্ত্রী ভাবছেন যে পশ্চিমবঙ্গবাসী ঘাসে মুখ দিয়ে চলে বা তারা কিছু বুঝছে না যে শুধুমাত্র আইন আনলে চলে না, আইনকে যারা প্রতিপালন করছেন সেই পুলিশ প্রশাসনকে যদি কোনোভাবে নিরপেক্ষভাবে ব্যবহার করা না হয় তাহলে আপনি যতই কঠিন আইন আনুন না কেন কোনো লাভ হবে না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই আমাদের এই রাজ্য পুলিশও বিভিন্ন পোস্ট করছে তাদের মুখ বাঁচাতে বা ভাবমূর্তি উজ্জ্বল করতে মানুষের কাছে। এমনিতেই তো ভাবমূর্তি তলানিতে ঠেকেছে, আপনাদের দু একটা পোস্ট দেখাবো খুব ছোট করে। এই দেখুন, এই একটা পোস্টে একজনের ছবি, আলী নওয়াজ লিখে বলা হয়েছে যে তিনি নাকি একজন রক্তাক্ত অবস্থায় কেউ পড়েছিল তাকে উদ্ধার করেছেন, একেবারে কলকাতা পুলিশ কত সৎ সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাছাড়াও আপনি দেখুন নবান্ন আন্দোলনের দিন এক পুলিশ কর্মী নাকি এক কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিল, সেই ছবিটাও তারা দিয়ে বলার চেষ্টা করেছে দেখুন কতটা মানবিক কলকাতা পুলিশ। ভাবতে পারেন যে কলকাতা পুলিশকে মুখ উজ্জ্বল করার জন্য, তাদের কনফিডেন্স মানুষের কাছে বিল্ড করার জন্য এই সমস্ত তথ্য দিতে হচ্ছে। এবং আসলে কলকাতা পুলিশ কি, আজকে আপনাদের কিছুক্ষণ পরেই বলছি। এইটা হচ্ছে ফেসবুকের ভূমিকা, অনেকটা দেখুন তৃণমূল কংগ্রেসের মতোই কিন্তু কলকাতা পুলিশের অবস্থান, যে ভাবমূর্তি উজ্জ্বলের জন্য ভালো ভালো ছবি, আর ভেতরে তারা কি করছে সেই ছবিটা কিন্তু তারা দেয় না। আসুন আপনাদের আরো একটা ছবি দেখায় পুলিশের। এই দেখতে পাচ্ছেন, এটা অগ্নিমিত্রা পল বিজেপি তিনি এটা পাবলিশ করেছেন নবান্ন আন্দোলনের দিন। দেখতে পাচ্ছেন কে ইটটা ছুটছে, একজন পুলিশ কর্মী হেলমেট পরে হাতে ডান্ডা আর ইট ছুটছে। কলকাতা পুলিশ কিন্তু এই ভিডিওগুলো বা এই পিকচারগুলো মানুষকে দেখায় না, আর মানুষ কিন্তু পরিষ্কারভাবে জেনে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সকলেই কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেটা পাবলিশ করে। দেখুন কলকাতা পুলিশ কিভাবে ঢিল ছুটছে, আর এই কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসন হাইকোর্টে গিয়ে বলছে যে নবান্ন আন্দোলন থেকে সাধারণ ছাত্রছাত্রীরা ঢিল ছুঁড়েছে, এরা ছাত্রছাত্রী নয়। যারা ঢিল ছুঁড়েছে তারা যদি ছাত্রছাত্রী না হতে পারে তাহলে যে পুলিশ ঢিল ছুঁড়ছে তারা কি, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন আপনারা?
এই কারণেই আপনাদের ওই ভালো ভালো ছবিগুলো দেখিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হচ্ছে। আপনাদের আরো একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটাও কিন্তু দেখুন, সেটাও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। সেটা অবশ্য পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়নি, অন্য কেউ পোস্ট করে, সম্ভবত তৃণমূলপন্থী কেউ পোস্ট করে এটা বলার চেষ্টা করেছেন যে পুলিশ কত দরদি, সাধারণ মানুষকে শরবত দিচ্ছে, সেই পুলিশ নাকি কত দরদি, সেইটাকে পাবলিশ করা হয়েছে। দেখুন আপনারা, মরিয়া চেষ্টা, পুলিশের ভাবমূর্তি মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য একটা মরিয়া চেষ্টা। দেখুন। দেখুন, এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশ। আমি একজন যাত্রী, আমি এখন গরমে খুব জল তেষ্টা পেয়েছে, আর এখানে দেখছি যে কলকাতা পুলিশ আমাদের সেবায় আছে। এবার আপনারা বলুন যে আমাদের কলকাতা পুলিশের মতো কোথাও পুলিশ পাওয়া যাবে? এই যে সার্জেন্ট স্যার আছে, ইনি দেখুন কত সেবা করছেন মানুষদের। ইনি নিজের হাত থেকে অন ডিউটি সবাইকে জুসের প্যাকটা দিচ্ছেন। একবার আপনাদেরও বলা উচিত যে আই লাভ ইউ কলকাতা পুলিশ। আমি আমার তরফ থেকে বলছি, কলকাতা পুলিশ লাভ ইউ, উই লাভ ইউ সো মাচ অ্যান্ড উই রেসপেক্ট ইউ। দেখলেন বন্ধুরা, সাধারণ মানুষদের পুলিশ জল দিচ্ছে সেটা ছবিটা নিয়ে প্রচার করা হচ্ছে, আর এদিকে পুলিশ যে ইঁট ছুটছে সেটাকে কিন্তু প্রচার করা হচ্ছে না। আর সাধারণ মানুষ কিন্তু এই ছবিগুলোই মনে রাখবে, এই পুলিশের হাতে ইঁট নিয়ে ছোড়া, কিংবা কাঁদানে গ্যাসের শেল ফাটানো, কিংবা ওইভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনের ওপর জলের ট্যাঙ্কের পর ট্যাঙ্ক শেষ করে দিচ্ছেন জল কামান দেখে মানুষ কিন্তু এই চিত্রগুলো ভুলবে না। আপনাদের দ্বিচারিতাটা একেবারেই মানুষের সামনে স্পষ্ট। আপনারা একেবারেই তৃণমূল কংগ্রেসের মতো করে, তারাও যেমন ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে, আপনারাও সেইভাবে উজ্জ্বল করছেন, কিন্তু ফেসবুকে ছবি দিয়ে বা টুইটারে ছবি দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল হবে না, আপনাদের কর্মকাণ্ডে ভাবমূর্তি উজ্জ্বল হবে। মানুষের সামনে প্রমাণ করতে হবে যে আপনারা নিরপেক্ষ। নিরপেক্ষ যে নয়, আরো একটা প্রমাণ দিই, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, গতকাল একটা প্রোগ্রাম হচ্ছিল, রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা গতকাল রাস্তায় রাত দখলের একটা প্রোগ্রাম নিয়েছিল এবং তারা জাস্টিস ফর আরজিকর ইস্যুতে সকলে মিলে সমবেত হয়ে প্রোটেস্ট জানাচ্ছিলেন। এই অবস্থায় একজন সিভিক পুলিশ, সেই পুলিশের গাড়ি নিয়ে হঠাৎ করে একজন প্রোটেস্টরত মহিলার প্রায় গায়ের ওপর দিয়ে চলে যায় এবং সঙ্গে সঙ্গে যখন সেখানকার প্রোটেস্টরত ছাত্রছাত্রীরা ধরে, দেখে ওই সিভিক পুলিশটি পুলিশের গাড়ি নিয়ে আছে, ঠিক সেই সঞ্জয় রায়ের মতো, যাকে ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে, ঠিক সঞ্জয় রায়ের মতো আরো এক পুলিশ, আরো এক সিভিক পুলিশ পুলিশের গাড়ি নিয়ে, সম্ভবত বিনীত গোয়েলের নামে এই সমস্ত রেজিস্ট্রেশন থাকা বাইকগুলো নিয়ে তারা ঘুরে বেড়ায়। এবং কি মারাত্মক অভিযোগ, ইনি মাতাল ছিলেন, মত্ত অবস্থায় রাতে গাড়ি চালাচ্ছেন এবং এই সম্ভবত এই গাড়ির লাইসেন্সও ছিল না বলে আমি শুনছিলাম। এবার ভাবুন কি অবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের, এবং সিভিক পুলিশকে যত্রতত্র বিনীত গোয়েলের নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোকে দিয়ে দেওয়া হয় এবং তারা দেখুন এক একটা সঞ্জয় হয়ে উঠছে আমাদের এই রাজ্যে। দেখুন ঘটনাটা আপনারা দেখুন, চোখ খুলে যাবে যে পুলিশ সত্যি সত্যি ফেসবুকে দিয়ে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবেন না, কারণ এই ছবিগুলো আমাদের মনে একেবারে গেঁথে গিয়েছে। এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে, আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল, আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার, স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো?
একটু বিচারটা দিন সবার সামনে। ছেড়ে দিলেন কেন? আপনি ছেড়ে দিলেন কেন? স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? এইগুলো কি হচ্ছে? আপনাদের পাশেই বসেছিল। পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ এটা। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? না, তাই না। হ্যাঁ, কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন, ঘুষ নেবেন আপনারা। আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি এমনি বেরিয়ে ছেড়ে দেবো না। হ্যাঁ, ওনাকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এটাকে ছেড়ে দিয়ে নাটক কেন স্যার আপনি ছাড়লেন কেন ওনাকে? দেখলেন বন্ধুরা, কি মারাত্মক না? হয়তো এও আরো একজন সঞ্জয় রায় হয়ে উঠতে পারতো। কে বলতে পারে যে এ কোনো সঞ্জয় রায় হতে পারতো না বা এর কোনো বদ উদ্দেশ্য থাকতো না? তার কারণ আমরা দেখেছি কলকাতা পুলিশের গাড়ি নিয়ে সঞ্জয় রায় ঘুরে বেড়ানো, তাকেই নাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরাই দাবি করছেন তিনি একমাত্র এবং মূল অভিযুক্ত, তিনি ধর্ষক। তাহলে ভাবুন এরকম কতজন সিভিক এইভাবে ঘুরে বেড়াচ্ছে কলকাতা পুলিশের গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায়, তারা কার্যত রাত দাপিয়ে বেড়াচ্ছে। আর এদের সামনে সাধারণ মানুষ যদি কোনোভাবে পড়ে যায় তাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? নেহাত সেখানে প্রচুর মানুষ বা ছাত্রছাত্রীরা ছিল বলে কিছু করতে পারেনি। যদি না থাকতো, যদি একা আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতেন, দেখতেন যে কত কি চোটপাট করতো এরা। এবং আপনারা দেখলেন তো যে একজন সার্জেন্ট আসলো, বড় বড় গোপ, তিনি এই সিভিককে ধরার বদলে, যে মদ খেয়ে চালাচ্ছে তাকে ধরার বদলে তাকে ছেড়ে দিল, রাস্তা করে দিয়ে বেমালুম তাকে রাস্তা করে দিয়ে তাকে ছেড়ে দিল। এই হচ্ছে কলকাতা পুলিশের অবস্থান। ভাবতে পারেন আপনি বা কেউ, আমরা যদি রাস্তায় কেউ মদ্যপ অবস্থায় বেরোই, পুলিশ আমাদের ছেড়ে দেবে? বাইকটা আটক করবে না? তাকে আটক করবে না? ফাইন নেবে না? ভাবুন। আর এই রাজ্য পুলিশ, সিভিক পুলিশের জন্য সব ছাড়। একেবারে এই ছাত্রছাত্রীরা অ্যাজিটেটেড হয়ে পুলিশের হাতে তুলে দিল, ওই একেবারে বীরাপ্পানের মতো একজন পুলিশ এসে রাস্তা করে দিয়ে তাকে একেবারে ছাড়িয়ে দিল। বুঝতে পারছেন? এটা হচ্ছে কলকাতা পুলিশের অবস্থা। যদিও কি হয়েছে, এখন কিন্তু মানুষ একেবারেই সজাগ। কলকাতা পুলিশ তারা যা কিছু তাই করবে, অন্যায় করবে, মানুষের যা চাওয়া পাওয়া নীতির বিরুদ্ধে তারা কাজ করবে। আর ছাত্রছাত্রীরা ছেড়ে দিচ্ছেন, এখন কিন্তু এরকম নয়। ছাত্রছাত্রীরা, ওই রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা, তারা রুখে দাঁড়িয়েছিলেন, একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন, গোটা মানে রাস্তা স্তব্ধ করে দেবো যতক্ষণ না একে গ্রেপ্তার করা হচ্ছে বা আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোটা রাত তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন। আসুন সেটা দেখায়। এবং এই ঘটনার পরই বাধ্য হয়ে কলকাতা পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। আসুন সেই ওই গোফওয়ালা পুলিশকে একেবারে কিভাবে ঘিরে প্রোটেস্ট দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা দেখুন। 15 বন্ধ সময় আছে, 4:15 না আসে পুরো রাস্তা বন্ধ করবো। পুরো রাস্তা বন্ধ করবো। কোনো গাড়ি যাবে না। দেখলেন বন্ধুরা, এবং এই সারা রাত প্রোটেস্ট তারা করেছেন, তারপরে পুলিশ প্রশাসন তাদের শিরদাঁড়াটা সোজা করতে বাধ্য হয়েছেন এবং ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছেন। এইটা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। আপনি যদি আরজি করের বিচার চেয়ে রাস্তায় নামেন, পুলিশ প্রশাসন কিন্তু সজাগ দৃষ্টি রাখবে। আপনি ছোট্ট একটা ভুল করে নিলে সঙ্গে সঙ্গে ঘপ করে ঘাটটা ধরে একেবারে জেলের মধ্যে পুরতে তারা উদ্যত। আর এইভাবে তাদের ডিপার্টমেন্টের লোকজন পুলিশের গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি তো প্রথম কথা তাদের পাওয়া উচিতই নয়, অথচ দেখুন পুলিশের গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এও হয়তো আরো একজন সঞ্জয় রায় হয়ে উঠতে পারতো। কে বলতে পারে? কে বলতে পারে? সঞ্জয় রায়কে যদি এই ঘটনার আগে কেউ দেখতো তাহলে তো সেও তো সন্দেহ করতো না। তাহলে বুঝতে পারছেন এইভাবে কত শত, আমি সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে খারাপ বলছি না, কিন্তু আমি পুলিশ প্রশাসনের দায় এবং দায়বদ্ধতার প্রশ্ন তুলছি, যেটা ছাত্রছাত্রীরাও তুলেছেন। আপনারা একটু খেয়াল করুন। তবে এবার আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাতে চাইবো, ছাত্রছাত্রীদের প্রোটেস্ট, সেটা শুনলে আপনারা একদিকে হাততালি দেবেন এবং ভাববেন যে আজকে পুলিশের কি করুণ অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, শুভেন্দু অধিকারী যার নাম দিয়েছে মমতা পুলিশ, তার কি করুণ অবস্থা আপনারা দেখুন। এই ঘটনাটাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা ওই গোপু পুলিশ অফিসারকে একেবারে গোল করে ঘিরে কিভাবে ছন্দে ছন্দে প্রোটেস্ট করছে সেটা আপনারা শুনুন। শুনলে নিশ্চিতভাবে লজ্জা হবে। মনে হবে যে এই পুলিশ সত্যি কি কোনো পর্দা খুঁজছে, যে পর্দার আড়ালে তাদের মুখটা লুকাবে, কিংবা তারা যখন বাড়ি ফিরে যাবে তাদের বাড়ির মা এবং কন্যাকে কি উত্তর দেবে এই রাজ্য পুলিশ, এই প্রশ্নটা কি তাদের মনেও আসছে না? প্রোটেস্টটা আপনাদের দেখাবো। প্রোটেস্টের মধ্যে থেকে কি কি সেন্টেন্স গুলো বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। বলা হচ্ছে, পুলিশ তুমি অন্ধ, এবং তারপরে একটা ছন্দ করে বলা হচ্ছে, প্রমাণ লোপাট করে ভেবেছো পার পেয়ে গেলে, পুলিশ বুঝবে তুমি বেলা হলে।
প্রমাণ লোপাট করে ভাবছো তুমি পার পেয়ে গেলে, পুলিশ বুঝবে তুমি বেলা হলে। শুনুন ছন্দে ছন্দে কিভাবে প্রোটেস্ট করা হয়েছে শুনুন, এবং সাধারণ মানুষের এই পুলিশ সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে সেটা বোধহয় পুলিশ প্রশাসনেরও বোঝা উচিত। শুনুন এই প্রোটেস্টটা শুনুন আপনারা। পুলিশ বুঝবে তুমি পেলা হলে, পুলিশ বুঝবে তুমি পেলা হলে, পুলিশ তাদের পাহাড় আদায় দাঁড়িয়ে তাদের মুখ ফুলিয়ে পায় না মদের গন্ধ, পুলিশ তুমি অন্ধ 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 অন্ধ। শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পুলিশকে ঠিক কোন জায়গায় দেখছে, আর যদি এটা হয় তাহলে সেটা রাজ্য প্রশাসনের জন্য, রাজ্যের জন্য কতটা ভয়ঙ্কর। তার কারণ সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স আসা উচিত যে পুলিশ আমাদের বন্ধু, আমরা বিপদে পড়লে পুলিশ আমাদের রক্ষা করবে, যারা আমাদের বিপদ ঘটানোর চেষ্টা করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আজকে বোধহয় পশ্চিমবঙ্গবাসীর একটা বড় অংশের মনে সংশয়টা তৈরি হয়ে গিয়েছে যে না, আমার বিরুদ্ধে অন্যায় হলেই যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এমনটা আমরা ভাবতে পারছি না, বরঞ্চ এটা আমাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে এই অন্যায়টা করলো তারা যদি প্রভাবশালী হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ তাদেরকে কিছু করবে না, তাদেরকে পুলিশ প্রোটেক্ট করার চেষ্টা করবে, তাদের জন্য কপিল সিব্বালের মতো আইনজীবীদের দিয়ে দরকার হলে সুপ্রিম কোর্টে পর্যন্ত পুলিশ লড়াই করতে পারে। কিন্তু আমার আপনার জন্য পুলিশ কিচ্ছু করবে না, সেটা যেন কোথাও মনের কোনো একটা ভয় সৃষ্টি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গবাসীর। সেই কারণেই আপনারা দেখবেন যে আগে পুলিশকে এত সম্মান করা হতো, পুলিশের জন্য সকলে স্যালুট করত, সেই পুলিশের আজকে এই অবস্থা। গোটা রাজ্যবাসী প্রশ্ন তুলছে যে পুলিশ তুমি কার হয়ে কাজ করছো। যে এবার আপনারা ভাবুন, শুভেন্দু অধিকারী তো রাজনৈতিক দিক থেকে লড়াই করেন, তাই তার উপর আঘাতটা অনেক আগেই নেমে এসেছিল, সেই কারণে তিনি বারবার মমতা পুলিশ এই শব্দবন্ধটা বলেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ সেদিনও পর্যন্ত বোধহয় হজম করতে পারেনি। আর আজকে আরজি করের কাণ্ডের পর থেকে পশ্চিমবঙ্গের মানুষের স্বর কিন্তু ওই দেখুন শুভেন্দু অধিকারীর গলার স্বরের সঙ্গেও মিলে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বলতে পারে যে গোটা পশ্চিমবঙ্গই এখন বিজেপি হয়ে গেছে, যদি তারা বলে তাহলে বলার কিছু নেই। তার কারণ সত্যটা একটাই হয়, সূর্য যদি পূর্ব দিকে ওঠে এটা শুভেন্দু অধিকারী বলে, আর গোটা পশ্চিমবঙ্গবাসী যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে নিশ্চিতভাবে গোটা পশ্চিমবঙ্গবাসী আর শুভেন্দুর কথার স্বর মিলে গেল বলে পশ্চিমবঙ্গবাসী বিজেপি হয়ে গেল। এই বোকা বোকা তত্ত্বটা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছাড়া আর কেউ দিতে পারবে না। তাই আপনারা বলুন, এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারা ফেসবুকে ওই সমস্ত ছবি দিয়ে আপনাদের আস্থা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ফিরিয়ে আনতে পারবেন না। যতদিন না সত্যি আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন না, যতদিন না সত্যি মানুষের জন্য আপনারা কাজ করছেন, মানুষের স্বার্থ রক্ষার জন্য আপনারা কাজ করছেন, ততদিন কিন্তু মানুষ বুঝে নেবে আমাদের পয়সায় আপনাদের মাইনেটা কেন আপনারা নেন। আমাদের নিরাপত্তা যখন আপনারা দিতে পারেন না, তখন আপনাদের নৈতিক দায়িত্বগুলো মনে করিয়ে দেওয়ার কর্তব্য কিন্তু আমাদেরই। তার কারণ পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কর্তব্যগুলো মনে করাবে না। প্রোটেস্টাররা ঢিল ছুড়লে যদি অপরাধ হয়, তাহলে পুলিশ ঢিল ছুড়লে কেন অপরাধ হবে না? এই প্রশ্নের উত্তরটা কি প্রশাসন দিতে পারবে? আমরা নিশ্চিতভাবে পুলিশের ওপর আঘাতকে 100 বার সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, কিন্তু এই প্রশ্নটা কি আমরা করতে পারবো না? তা বলে কি পুলিশের এখতিয়ার রয়েছে হকি স্টিক দিয়ে সাধারণ মানুষ বা কর্মী সমর্থকদের পেটানো কিংবা ঢিল ছোড়া? পুলিশের কোন এখতিয়ার রয়েছে? এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ চাইছে, উত্তর পুলিশ তোমাকে দিতে হবে। তার কারণ মানুষ কিন্তু প্রশাসনিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আপনাদের উত্তরটাও শোনার জন্য রেডি রয়েছে, আর আপনাদের সঠিক উত্তরটাই একমাত্র অ্যাকসেপ্টেড। আপনি বেঠিক উত্তর দিয়ে যতই ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিশ্চিতভাবে আপনি হয়তো পার পেয়ে যাচ্ছেন আপনার ক্ষমতা বলে, কিন্তু মানুষের মনে কিন্তু আপনাদের জন্য হয়তো ঘৃণাটাই জন্মাচ্ছে। তাই যদি ফিরিয়ে আনতে চায় পশ্চিমবঙ্গের মানুষের আস্থা,
আপনাদের কিন্তু সঠিক কাজ করতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। দুষ্কৃতী সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এই শিরদাঁড়াটা যতক্ষণ না সোজা করতে পারছেন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের জন্য প্রশ্ন তুলবেই। তাই আপনাদেরও বলবো, যারা শুনলেন এই পুলিশের জন্য, তবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, নিশ্চিতভাবে কোনো গালিগালাজ দিয়ে না, কোনো অসাংবিধানিক কথা বলে নয়, এই পুলিশের কাছে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে, আপনারাও কি এই পুলিশের আচরণে বিব্রত? লিখে জানান আজকের পর্বে। ফেসবুকে কি পুলিশ ছবিগুলো দিয়ে তাদের হারিয়ে যাওয়া কনফিডেন্স কি পুনরুদ্ধার করতে পারবে, নাকি তাদের কাজ দিয়ে, তাদের কর্ম দিয়ে সেটা পুনরুদ্ধার করতে হবে? আপনারা দয়া করে লিখে জানান এই পুলিশ প্রশাসনের উপর আপনাদের কতটা আস্থা রয়েছে।